আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ, চারিদিকে অন্ধকার, কোনো কিছুই আর পাবার নেই বাকি। পাতাগুলো খসে যাওয়ার পরে গাছ যেমন মনে করে যে আমার জীবনের হয়তো শেষ, কিন্তু না, নতুন উদ্যমে নতুনভাবে আবার তার কচি কচি পাতা বেরোয় গাছে, সবুজের সমারোহে ভরে ওঠে জঙ্গল। আমাদের জীবনটাও তাই। আমাদের হতাশা, বেদনা, যন্ত্রণা যখন আসে, যখন অসহায় একটা অবস্থা আসে, তখন আমরা নিজেকে অত্যন্ত দুর্বল মনে করি। দুর্বল মনে করি এই কারণেই যে আমার আর কোনো চলার পথ নেই, আমার সঙ্গে কেউ নেই, আমার টাকা নেই, আমার অর্থ নেই, আমার আত্মীয় নেই, আমার ক্ষমতা নেই। কে বলেছে? কে বলেছে তুমি পারো না, তুমি হেরে যাবে? এই কথাটা তোমার মাথায় আসছে কেন? তুমি জীবিত, তুমি জীবিত আছো মানে তুমি পারো, তুমি চেঞ্জ করতে পারো নিজেকে। ইয়েস, যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে উদ্যম আছে, যার মধ্যে সাহস আছে, সেই সাহসটাকে তোমাকে বার করে নিয়ে আসতে হবে। সমস্ত কিছু তোমার মধ্যে আছে, সমস্ত কিছু। একদিনকে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, গ্যারেজে গিয়ে গাড়িতে স্টার্ট নিচ্ছে না। এদিকে বিমানের টাইম হয়ে আসছে, বিমান ধরতে হবে। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসলাম, একটা ট্যাক্সি ভাড়া করলাম। ট্যাক্সির যে ড্রাইভার একটু অল্প বয়সী ছেলেটা, বললাম ভাই একটু জোরে টেনে চলো না, কারণ আমার গাড়ির গ্যারেজে যে সময়টা নষ্ট করেছি তারপরেও আবার রাস্তায় যদি দেরি হয় তাহলে আমার বিমানটা ফেল হয়ে যাবে, আমি যেতে পারবো না, বিমান পাবো না। ড্রাইভার মৃদু এসে গাড়িতে দিল টান। যখন আমরা বিমানবন্দর পৌঁছাচ্ছি তার ঠিক ক্রসিংয়ের একটা মুহূর্ত, সেখানে একটা ক্রসিং আছে আর কি। এই ক্রসিং মুহূর্তে উল্টো দিক থেকে আসা একটা বাস আমার ট্যাক্সি ড্রাইভারকে এমনভাবে চাপলো যে ট্যাক্সি ড্রাইভার কোনো ক্রমে রাস্তা থেকে নেমে গাড়িটা বাঁচালো। উল্টে যেত। আমার বিমান ফেল তো দূরের কথা, হয়তো একেবারে ওপরের টিকিট পেয়ে যেতাম। ইয়েস, তারপর উল্টো ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো যে বাসের ড্রাইভার নেমে ট্যাক্সি ড্রাইভারকে যা ইচ্ছে তাই মুখ খারাপ করে গালটাল দিল প্রচুর। ট্যাক্সি ড্রাইভার কিন্তু কোনো দোষ করেনি সে, কিন্তু চুপচাপ সব কিছু মুখ বন্ধ করে শুনলো। যখন বাসটা চলে গেল আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি তো কোনো দোষ করোনি, উল্টে সে তোমাকে কথা শুনলো, তুমি একটা কথা বললে না কেন? তো বললো, দাদা আমাদের এই সমাজে, আমাদের এই জগতে মানুষ যন্ত্রণা নিয়ে, এক বুক হতাশা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখন যাকে পায় তখন তার উপরে সেই আবর্জনাগুলোকে উগড়ে দিতে চাই, তার ভেতরের যে যন্ত্রণা, নোংরা, সেগুলো তার উপরে ছুড়ে দিতে চাই। কিন্তু আমি সেটা নেই না, আমি সেটা তাকেই ফিরিয়ে দেই। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি তো ড্রাইভারই করো, তোমার জেনারেল কোয়ালিফিকেশান কি? বলো MA ফিলোসফি অনার্স। একজন দর্শনের ছাত্র, একজন দার্শনিক, তার চিন্তা, একজন ড্রাইভার, তার চিন্তা ভাবনা চিন্তা করো, তার এডুকেশনটা চিন্তা করো। সে একজন অত বড় কোয়ালিটির, অত বড় একটা মানুষ হয়ে ট্যাক্সি ড্রাইভারি করছে। আমরা ছোট কাজ, বড় কাজ ইত্যাদি কাজ করবো না, এটা আমার দ্বারা হবে না। আরে হবে না মানে সমস্ত কিছু মানুষ করতে পারে, সৃষ্টি মানুষ করতে পারে, ধ্বংস মানুষ করতে পারে। তুমিও পারো সব কিছু করতে। তোমার মধ্যের যে ঘুমন্ত সিংহ, তোমার মধ্যের যে জেদ, তোমার মধ্যের যে আগুন, সেটাকে বার করে নিয়ে এসো। এই জগতের বুকে চ্যালেঞ্জ ছুড়ে দাও না, প্রতিবাদী চ্যালেঞ্জ নয়, নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ। আমি করে দেখাবো, আমার ব্যবহার হবে আমার পরিচয়। ফলেন বৃক্ষ পরিচয়তে, ফলের আলাদা করে বৃক্ষের পরিচয় তো হয় না। আম গাছে আমড়া ধরে না, আমড়া গাছে আম ধরে না, তেঁতুল গাছে লেবু ধরবে না। লোক অটোমেটিক বলবে আমি জানতাম তুই পারবি। আর যারা বলছে না তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই একটা নিকর্মা, তুই একটা অকর্মা ঠিকই, তাদের মুখে ঝাঁ ঘষে দেওয়ার সময় তোমার হাতেই আছে। তুই পারবে, আমি জানি তুমি পারবে। ওই যে বললাম তুমি পারবে, এই কারণেই তুমি এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখছো। অর্থাৎ তুমি চাও তোমার জীবনের পরিবর্তন। প্রত্যেকটা মানুষের জীবনে সুদিন এবং দুর্দিন আসে। আমার জীবনেও এসছে, তোমার জীবনেও এসছে। সেই সময় মনে হয়, সবারই মনে হয় যে আমার সব পথ বন্ধ, আমি আর এগিয়ে যেতে পারবো না। বাট না, এটা সত্যি নয়। এগিয়ে চলো। তোমার সামনে অনেক পথ বাকি আছে। বয়স ইজ নট এ ফ্যাক্টর, টাইম ইজ নট এ ফ্যাক্টর। আজ এই মুহূর্ত থেকে শুরু করে দাও, আজ এই মুহূর্ত থেকে। জীবনটা কি জানো? আমাদের এই জীবনটা হচ্ছে চিন্তা এবং কাজের সমন্বয়ে গঠিত। ওই যে বললাম, যখন ভয় আসলো, পাতাগুলো খসে পড়লো, তখন তোমার মধ্যে একটা চিন্তা আসলো, চিন্তা যে আমি করবো, আমাকে করতে হবে। এই যে ভিডিও দেখছো, তোমার মধ্যে একটা আবেগ আসছে, উদ্দীপনা আসছে, আমাকে করতে হবে। বাট এই চিন্তার দ্বারা কি তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে?
চিন্তাকে যখন তুমি কাজে রূপান্তরিত করবে, কাজের দ্বারা যখন তুমি এগিয়ে যেতে পারবে, কাজকে যখন আঁকড়ে ধরতে পারবে, তখনই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। আমার লক্ষ্য আছে, আমি জীবনে ধনী হতে চাই, আমি দার্শনিক হতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একটা সফল মানুষ হতে চাই। আমার এই চাওয়াটাকে, আমার এই চিন্তাটাকে যতক্ষণ পর্যন্ত না আমি স্টার্ট করব আমার জার্নিটাকে, যতক্ষণ পর্যন্ত না আমি আমার জীবন যুদ্ধে নেমে পড়বো, ততক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। লক্ষ্য আছে, বাট সেই জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে যেতে হবে, হাঁটতে হবে, পথে নামতে হবে। আর সেই পথ দুর্গম গিরিকান্তার মরু, সেই পথটা সহজ নয়, সেই পথে যাত্রা করাটা অত সহজ নয়। তুমি ভেবো না মসৃণ পথ দিয়ে পাড়ি দিয়ে তুমি সফল হবে। যারা সফল হয়েছে তাদের প্রত্যেককে যন্ত্রণা সহ্য করতে হয়েছে, যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সহজ পথে সরল রেখা বরাবর তুমি এগিয়ে গিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাতে, বাধা আসবে, সেই বাধাটাকে অতিক্রম করতে হবে। প্রয়োজনে রাস্তা তৈরি করে নাও, তোমার যদি রাস্তা বন্ধ থাকে তৈরি করে নাও। ইয়েস, সামনে নদী, তুমি কি করবে? হয় সাঁতরে পার হও, নাহলে নৌকায় পার হও, থেমে যেও না। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।